আলু ভাজলাম আর রুটি। বাবাই খাবার নে। বাইরে দেখো আবার মেঘ করেছে, কাজটা থেকে ময়লা পড়েছে বৃষ্টির জল পড়ে পড়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম। বেজে গেছে 15টা। সকালে উঠে নিজের কাজ করেছিলাম, তবে না বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখতে দেখতে দেখছি চোখটা বন্ধ হয়ে আসছে, তো একটুখানি শুয়ে পড়েছিলাম ওই আধা ঘন্টার মতন। তারপরে উঠে নিজে ফ্রেশ ট্রেশ হয়েছি, ওই চাটা কিছু করিনি, করবো। তা আমি আজকে রুটি করবো বলে আটা নিয়ে বসেছি, এলাম আটাটা মাখতে বসেছি। আর এই ঘরটায় এত সুন্দর হাওয়া আসছে না, আটা নিয়ে বসেছিলাম, এখানেই খাটেই বসেছি যে এখানে বসে মাখবো। তা আমি বললাম না ভিডিওটা শুরু করি। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। যা করছি সবটাই তোমাদের শেয়ার করব। তবে হ্যাঁ, শরীরটা খুব একটা ভালো না, খুব বড় বেশি লেন্দি ভিডিও করতে পারছি না, তো ছোট ছোট ভিডিওই করবো এখন আপাতত কিছুদিন। তারপরে দেখা যাক, আশা করছি তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। একটা নিউজ তোমাদের দেই, যদিও আসলে তোমরা হয়তো সবাই জেনে গেছো, তবুও যারা জানো না তাদের জন্যই উদ্দেশ্য করে বলছি। আজকে ইউটিউব 10টা থেকে লাইভে আমি বসছি, তোমরা আশা করছি তোমরা থাকবে, তোমরা আসো, তোমরা আমার সাথে গল্প করো, আড্ডা মারো, খুব ভালো একটা গল্প হবে। সব বন্ধুরা থাকলে আড্ডা মারতে, গল্প করতেও খুব ভালো লাগে। চেষ্টা করবে তোমরা যেন রাত 10টার সময় আমার লাইভে এসো। আটাটা মেখে নিচ্ছি, সুন্দর হাওয়া দিয়েছে দেখো, তাই এই জানলাটা এখনো খুলিনি, এই জানলাটা খুলে তো ভালোই হাওয়া লাগবে। আটাটা নিয়েই বসেছি, আর আটাটা মেখে নিই। আর একটু ইচ্ছে আছে আলু পেঁয়াজ ভাজবো, অনেকদিন থেকে ইচ্ছে করছে আলু পেঁয়াজ ভাজা দিয়ে একটু রুটি খাবো। তো দেখি আগে আটাটা মাখি, রুটিটা করে নিই, পরে তোমাদের সাথে আবার সবটাই শেয়ার করছি। চলো এখন আগে আটাটা মেখে দিই। টিফিন রেডি হয়ে গেছে, আলু ভাজলাম আর রুটি। বাবাই খাবার নে। এখানে ফ্যানটা এত আসতে চলে না, বুঝতে ইচ্ছে করে না। আজকে বাইরে হাওয়া নেই, যেদিকে গেটটা খুলে দিলে হাওয়া আসবে। চলো আগে টিফিন করি, মেডিসিন খাই, তারপর দেখি। রান্না হয়তো করতে হবে না, রান্না রয়েছে অনেকটাই, অনেক কিছুই রান্না অল্প অল্প করে রয়েছে, হয়তো হয়ে যাবে। অনেকদিন পর আলু ভাজা রুটি করলাম, অনেকদিন থেকে মন চাইছিল আলু ভাজা রুটি করতে ইচ্ছে করে না অ্যাকচুয়ালি, তাই হয়ে যায় ইয়ে। বললাম না অনেকদিন করি আজকে আলু ভাজা রুটি খেতে ইচ্ছে করছে, আজকে কষ্ট করে হলো বানিয়েছি। কতক্ষণ কাজ করলাম, ঘরটার এত ঝুল পড়েছিল, দিয়ে ঝুলগুলোকে ঝাড়লাম। ঝুলের আগে ড্রেস ঝাড়লাম, ড্রেস ছেড়ে কালকের বাসি ড্রেস পরে ঝুল ঝাড়লাম, তারপরে ঘর ঝাড় দিলাম, দিয়ে চা ভাবলাম যে একটু ইয়ে করবো, চান টান করে নেবো, তারপরে যা হোক ওই খাবারগুলো গরম করবো। তো নুপুর ফোন করলো, ওর সাথে আমি এতক্ষণ বসে বসে গল্প করলাম। তাকে তো অত অবশ্য কাজের বউটা আজকে একটু আগেই এসেছিলো, তো ঘরটা মুছে দিয়ে গেল, তারপরে গিয়ে বাসন মাজলাম, চান করলাম, পুজো দিলাম, দিয়ে এতক্ষণে এসে বসলাম। ছেলেকে বললাম, ছেলে বলছে নয় এখন খাবো না, একটু পরে খাবো। বললাম তাহলে একটুখানি গিয়ে বসি, তারপরে পরে খাবার রেডি করবো। ওগুলো গরম করবো, কোনো গরম করা হয়নি, মাইক্রোওয়েভে ঢুকিয়ে গরম করে নেবো। ভাত বসিয়ে দিয়ে এসছি। এত মেঘ করেছে না, ভালো মতো মেঘ করেছে, মনে হচ্ছে নামবে। এখন বৃষ্টি নামলে তাও ঠিক আছে, আর না হলে না গুমোট হয়ে আছে, এত গরম লাগছে না, সাংঘাতিক গরম লাগছে। চলো লাঞ্চ নিয়ে বসলাম, সব গরম করলাম, সব কিছুই অল্প অল্প করে, অনেক সব কিছুই ছিল, মানে যা যা রান্না করেছি সবই আছে। তাও তো কাচকি মাছ বোধহয় 2 দিন আগে রান্না করেছি, ওটা এখনো রয়েছে, ওটা বার করিনি। পটল আলুর তরকারি আর ডিমের ঝোল করেছিলাম, তো কালকে আমি রাত্রিবেলা হাফ ডিম খেয়েছি, হাফ ডিম রয়েছে, আর মাছের ডিমের তরকারি রয়েছে, আর এখানে রয়েছে
ডিমের অমলেট। ছেলের জন্য ডিমের অমলেটটা করে নিলাম, আর ঝোলে মেশাইনি, ও ঝোলটা দিয়েই খাবে। ডাল রয়েছে, কাচকি মাছ রান্না করেছিলাম সেটাও রয়েছে, ওগুলো আর বার করিনি, এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। আমার তো আলু পটলের তরকারিটা কালকে খুব ভালো হয়েছিল, খুব মানে একদম খুব মাখা মাখা করে করেছিলাম, খুব টেস্টি হয়েছিল, ওটা দিয়েই হয়তো খাওয়া হয়ে যাবে। চলো লাঞ্চ করি। আর বাইরের ওয়েদারের কি অবস্থা দেখো, পুরো মেঘ করে আছে, না বৃষ্টি না কিছু, আর মারাত্মক গরম লাগছে। পুরো চুলটা ভেজা, বুটিয়ে টুটিয়ে ওপরে বেঁধে রেখে দিয়েছি, চুল খুলে রাখতে পারছি না। চলো লাঞ্চ করি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। নিজের ইয়ে হতো যে না আজকে চা খাবো, এত এখনই বলতো চা বানাও, অন্যদিন 4:30 5টা থেকে শুরু করো, ঘরে থাকলেই বলবে চা বানাও। আজকে না চা না খেয়ে দৌড়ালো। আসলে ওর কোনো বন্ধুর বোধহয় শরীরটা খুব খারাপ, বাড়িতে গেছিল ধানবাদে, আজকে এসছে, এসে পরে বোধহয় স্টেশনে নেমে পরে বমি টমি করে শরীর খুব খারাপ হয়ে গেছিলো, ওখানেই ইয়ে করেছে। তো ফোন করেছিল, তো আরেকটা বন্ধু গিয়ে ওকে নিয়ে এসছে, ও মানে থাকে ওইদিকেই আর কি, গান্ধী মোড় সিটি সেন্টার ওইদিকেই থাকে। আমি ওকে বললাম যাবি নাকি ওখানে, বলছে না ওখানে যাবো না, যাচ্ছে বোধহয় আকাশের বাড়িতে, কোথায় কি কাজ আছে বললো। তাহলে বললো চা করো চা করো, আজকে চায়ের নিজের নেশা নেই তো, আজকে বলে চা করতে হবে না। এখানে আমি একটু চা বসাবো, তারপরে সন্ধ্যা দেবো। একটু পেঁয়াজি ভাজলাম, একটুখানি বেসন ছিল, বেসন গোটানোই ছিল, মানে কালকে একটু বেগুনি ভেজেছিলাম, তো ওই বেগুনিটার বেসনটা গোলানোই ছিল, তো একটুখানি পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজি ভাজলাম। চলো 11টা বাজে, একটুখানি দেখি, এখন আর খেতে ইচ্ছে করছে না, জাস্ট লাইভ শেষ হলো, লাইটটা চেঞ্জ করেছি, ঘরের লাইটটার এটা ছিল, আর ডাইনিং স্পেসের লাইটটা ওইখানে নিয়েছি, কারণ ওই ঘরের টিউবটা জ্বললেও না আমার আলমারিটার জন্য না অনেকটা গার্ড পড়ে যায়, ঠিক করে লাইটটা দেখা যায় না, এই জন্য চেঞ্জ করেছি। ছেলে আসলে আবার চেঞ্জ করে নেবো ওই ঘরে। চলো আজকে থেকে লাইভ শুরু করলাম, যারা তো জানো, যারা জানো না তাদেরকে আমি আজকে বলে দিচ্ছি, আমি আজকে থেকে লাইভ শুরু করেছি। যেদিন যেদিন লাইভ করবো আগের থেকে বলে রাখবো, প্লিজ একবার লাইভটাকে অ্যাটেন্ড করো তোমরা সবাই, ভালো লাগবে। আর লাইভে কি বলতো, সবাই থাকলে পরে গল্প করতে, আজকে যেমন আজকে লাইভে বসেছি, আমি ভেবেছি আধা ঘন্টা হয়তো বা 1.5 ঘন্টা করব, কিন্তু সবাই যখন থাকে গল্প করতে, আর গ্রুপে সবাই মোটামুটি ছিল, মানে এসছে, সবার সাথে কথা বলতে বলতে বেশ ভালোই লাগছিল, কতক্ষণে মানে 1 ঘন্টা কেটে গেল নিজেও বুঝতে পারলাম না, 1 ঘন্টা কিভাবে কভার হয়ে গেল, ভালোই লাগছিল, সবার সাথে গল্প হলো অনেক। লাইভে আসলে এটা ঠিক যে অনেক কথা হয়, গল্প হয়। চলো এবার খাবো, বলতে মাছের ডিমের সবজিটা রয়ে গেছে, ওটা তো সকালেও খাওয়া হয়নি, ওটা একটু গরম করবো, ওটা দিয়ে একটু ভাত খাবো। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করে নিই, এন্ড করি। ভিডিওটা খুব বেশি বড় হয়নি, এখন একটুখানি ছোট অল্প অল্প ভিডিওই করছি, কারণ শরীরটা যে খুব একটা ভালো না, তাই জন্য একটুখানি মনে হয় যে একটু অল্প অল্প করে ভিডিও করি। আশা করছি 2-3 দিন হয়তো ঠিক হয়ে যাবে। এমনি ঠিকই আছি, কিন্তু কি বলতো, বেশিক্ষণ কোনো কিছু করলে না একটুখানি হাঁপিয়ে যাচ্ছি, ল্যাথার্জি লাগছে বিশেষ করে, সেই জন্য একটুখানি ইয়ে করছি। আজকের ভিডিওটা খুবই ছোট হয়েছে। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা ছেড়ে যাবার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ টাটা, গুড নাইট।